হযরত ওমর এক ওয়াক্ত নামাজ কাজা করত না রে বাবা। এই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে আমার মাওলা আলী সকাল বেলাতে ফজর নামাজের জন্য বাবা মসজিদে নববীতে পৌঁছে গেলেন। মাওলা আলী শেরে খোদা বাবা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনে ইক্তেদা করে নিয়েছেন বাবা। এবার ইক্তেদার শেষে নামাজ শেষ হলো, ডানে বামে সালাম হলো, সালামের পরে দোয়া হলো। ও বাবা গো, দোয়া করার পরে আমার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা সাহাবাদের বিদায় দিয়ে দিলেন। এবার বিদায় দিবেন এখন অবস্থাতে আমার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা ওই ঠিক বাবা মসজিদে নববীর দেওয়ালে বাবা একটু মাথা লাগাইয়া ট্যাক লাগাইয়া যেন বাবা বসে পড়েছি আল্লাহ ধ্যান করতেছিলেন। হঠাৎ যেন বেরাদার মুসলাম একটা মহিলা, একটা নারী, আমার মাদের জাত, এক কাঠরে বাবা এক কাঠের খাজুর বেরাদার নসলাও আমার উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে হাদিয়া করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হযরত আলী দেখছেন এই স্বপ্ন তো রাতে দেখেছি, নবীর সাথে ঘটেছে। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। রাতে দেখেছি আমার নবীর সাথে ঘটেছে। মঞ্জার দেখা যাক কি হয় বেরাদার মশলাও। এবার আমার হযরত আলী আল্লাহর ওলি এবার কি করলেন, আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা আমার উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে গেলেন। আমার উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা ওই যে গাঠরে থেকে বাবা তাক থেকে একটা খেজুর উঠাইয়া হযরত ওমর আলীকে দিতেছেন, আল্লাহর ওলিকে দিতেছেন, হাসান হোসেনের পিতাকে বাবা দিতেছে। আমার আলী বলছেন হুজুর খেজুর একটা দিয়েছেন। হযরত আলী বাবা একটা নেওয়ার পরে মনটা চাইছে আমি দুটা নেব, মনটা চাইছে দুটা নেব, মনটা চাইছে দুটা নেব। আল্লাহর ওলি হযরত আলী আমার উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন হুজুর আমিরুল মুমিনিন ওগো আল্লাহর নবীর খলিফা হযরত ওমর আমাকে আরেকটা খেজুর দেন। বেরাদার নসলাও আমার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উদ্দেশ্যে বলছেন এ ভাই আলী আমি তোমাকে দুটা কেন দেব, আল্লাহর নবী যে রাতের বেলাতে তোমাকে একটা খেজুর দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। রাতের বেলাতে আল্লাহর নবী স্বপ্ন যুগে তোমাকে একটা খেজুর দিয়েছে, আমি তোমাকে দুটা কেমন দেব? আল্লাহর নবী যদি দুটা দিত তোমায় দুটা দিতে। বাবা গো দেখেন কেমন আল্লাহ ওয়ালা হয়, কোন মা সাদিকিন কেমন হতে হয়। এ বেরাদার মুসলাম আমার হযরত ওমর ছিলেন বা কোন মা সাদিকিনের বাবা একজন। ও বেরাদার হযরত ওমরকে বাবা হযরত আলী বলছেন এই ভাই ওমর বলো বলো তুমি এই দৃশ্য কি করে বুঝতে পারলা, এটা জানতে পারলা কি করে? আমার ওমর বলল যারা আল্লাহ ওয়ালা হয়, আল্লাহর বান্দা হয়, নেককার বান্দা হয়, তারা নূরে ঈমান থেকে দেখে। সুবহানাল্লাহ। নূরে ঈমান থেকে তারা দেখে বাবা, নূরের চোখে দেখে অর্থাৎ আত্মার চোখে দেখে। এ বেরাদার মুসলাম আলী রাদিয়াল্লাহু তাআলা স্বপ্নে নবীর কাছ থেকে খেজুর খেয়েছেন, আর আমার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা সেটা বাবা প্রমাণ দিয়ে দিতেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বেরাদার মুসলাম আমার আলীকে আমার ওমরকে বাবা, এই ওমর ছিল বাবা মর্দে মুজাহিদ একজন বীর পালোয়ান। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বাবা শুধু এটা নয়, এই রকম হাজার হাজার বাপ হযরত ওমরের জন্য রয়েছে। নবীজি বাবাজি মসনদে খেলাফতে আমার ওমরকে বসিয়েছিলেন। ও ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা একদিন খুতবা দিচ্ছেন, খুতবা দিতে 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 বাবা বলছেন ইয়া সারিয়াতুল জাবাল, ইয়া সারিয়াতুল জাবাল, ইয়া সারিয়াতুল জাবাল। সাহাবায়ে কেরাম হতভঙ্গ, কি ব্যাপার হযরত ওমর আজকে খুতবার মধ্যে কথা বলে বোঝা যায় না। আচ্ছা খুতবার মধ্যে কথা বলা যায় না, কিন্তু হযরত ওমর ওনার প্রতি আমাদের ঈমান আছে। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নবীর সাহাবীদের কথা হচ্ছে হাদিস। হযরত ওমর নবী বলেন লাউ কানা বাদি নবীগণ, আমার পরে কেউ যদি নবী হতো হযরত ওমর হয়তো, হযরত ওমর হয়তো। ও ওমর রাদিয়াল্লাহু তাআলা
বাবা সারিয়াতুল জাবাল বাবা একজন সারিয়া নামের সাহাবীকে উদ্দেশ্য করে বলছেন, কেন বলছেন জানেন? সাহাবা একরাম শ্রোতা ছিল বাবা, মুসল্লি ছিল বাবা, তারা বুঝে গেছে সারিয়া দূর দেশে গিয়েছে যুদ্ধ করতে। কি করতে গেছে? যুদ্ধ করতে গেছে। আর মদিনাতে হযরত ওমর খুতবা দিতেছেন, বহুদূর পর বাবা যুদ্ধ চলছে। সারিয়াকে উদ্দেশ্য করে আমার ওমর বলছেন, ইয়া সারিয়াতুল জাবাল, ইয়া সারিয়াতুল জাবাল, আরে সারিয়া পাহাড়কে তোমরা পিছনে করে নাও, পাহাড়কে পিছনে করে নাও। হযরত সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু উদ্দেশ্য করে বলছেন, বেরাদারুন শোনাও। সাহাবাগরা বলে কি ব্যাপার হযরত তোমার কেন সারিয়াকে ডাকেন? ব্যাপারটা কিছু বোঝা গেল না। বেরাদারুন শোনাও। সাহাবারা বাবা হযরত তোমারকে কথা বলতে পারতেন না, ভয় করতেন, ডর করতেন। বেরাদারুন শোনাও। আদব করতেন, মহব্বত করতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আদব করতেন, মহব্বত করতেন। তাহলে বুঝা কি গেল বাবা? সাহাবা একরামের মধ্যে দাহশাত ছিল এবং মহব্বত ছিল। বেরাদারুন ইসলাম, হযরত তোমার যে রাস্তায় চলতো ওই রাস্তায় শয়তানও যেত না, ইনশাআল্লাহ তাআলা বয়ানে হবে। বেরাদারুন ইসলাম, তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা এবার কি করলো বাবা গো? এবার খুতবা শেষ হলো, নামাজ শেষ হলো। নামাজ শেষে বাবা সাহাবারা চিন্তায় চিন্তিত বাবা এই ঘটনাটাকে চেপে দিলেন। আমার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললে এর উত্তর এখনো পাবে না, কিছুদিন পরে তোমরা বুঝতে পারবে। ও বাবা গো, ওই যে সারিয়াকে ডেকেছিলেন, এবার সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা ওইখানে বাবা যুদ্ধ করতে গিয়ে বাবা তারা যুদ্ধ ফাতাইয়াফ করলো, আর তারা বাবা জয়লাভ করলো। এই জয়লাভ বাবা যখন হয়ে গেল ওইখান থেকে বাবা চিঠি বাবা হযরত ওমরের দরবারে চলে আসলো। হযরত ওমর দরবারে চলে আসলো। যে বাবা চিঠি হযরত ওমরের দরবারে চলে আসলো। বাবা চিঠিতে বাবা কাফেলা যারা এসেছিল যুদ্ধের ময়দান থেকে সৈন্যরা বাবা ফিরে চলে আসলো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আচ্ছা দাদের নামে, আচ্ছা দাদের নামে 500 টাকা দিয়ে আল্লাহ যারা কবুল করে। দানকারী দান করেছে 500 টাকা। ইনশাআল্লাহ আগামী কালো আজকে একটু ওয়াজ শুনলেন, কালকে দান দিন, কালকে হেলাল মামু থাকবে। হ্যাঁ ব্রাদার মামুনেরা একটু মন দিয়ে শুনুন। আজকে ওয়াজ শুনে আমার পরে মাওলানা শাকির হোসেন রাজভী সাহেব আছেন, ইনশাআল্লাহ আপনারা ওনার ওয়াজ শুনবেন। ব্রাদার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ওই যে বাবা যে সৈন্যগুলিকে পাঠিয়েছিল যুদ্ধের ময়দানে তারা ফিরে আসলো দেশে। যেই বাবা ফিরে আসলো তাদেরকে বাবা জিজ্ঞেস করা হলো যুদ্ধের ময়দানে তোমাদের কি হয়েছিল, কি ঘটেছিল একটু বলবা? বলল হুজুর যুদ্ধের ময়দানে একটা গায়েবী আওয়াজ পেয়েছিলাম। বলে কেমন আওয়াজ পেয়েছিলে? মনে হচ্ছে কে যেন আমাদের আহ্বান করতেছিল, যে বলতেছিল ইয়া সারিয়াতুল জাবাল, ইয়া সারিয়াতুল জাবাল। সেই দিন যদি আওয়াজ গায়েবী না আসতো আমরা মুসলমান হয়তো বিজয় হয়ে যেতাম, মুসলমান হয়তো হেরে যেতাম, পরাস্ত হয়ে যেতাম। বেরাদারুন ইসলাম, সবাই বুজুর্গ দোস্তরা, মুসলমান হয়তো হেরে যেত, ওইখানে আমাদের ইন্ধন শেষ হয়ে যেত, সৈন্যগুলি মারা যেত। ও বাবা গো বেরাদারুন ইসলাম, সবাই আমার ওমর রাদিয়াল্লাহু তাআলা বাবা মসজিদে নববীতে বসে বসে তুর্কশের বাবা মাদাত দিতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহর ওলি কেন মানবো? এই কারণে মানবো বেরাদারুন ইসলাম, আল্লাহর ওলি ছিলেন আমার হযরত ওমর, আল্লাহর ওলি ছিলেন বেরাদারুন ইসলাম, আল্লাহর বান্দা ছিলেন, কোন মা সাদিকিন ছিলেন এই বেরাদার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বাবা। যেই রাস্তায় বাবা চলতো ওই রাস্তাতে বাবা শয়তান যেত না। একটা কথা বলি বাবা শোনেন, আমার নবী পাক সাহেবে লাউলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা যুদ্ধের ময়দান থেকে বাড়ি ফিরে আসলেন। বাড়ি ফিরে আসলেন কে? আমার নবী আসলেন। আসার পরে বসে গেলেন, আল্লাহ নবী বসে আছেন। একটা মহিলা আসার পরেই হযরত ওমরকে বলছেন হুজুর একটা কাম কি, যে হুজুর আমি এটা মানত করেছি। বলে কি মানত করেছো? বলে মানত করেছি হুজুর আমি ঢোল বাজাবো, মানে দব বাজাবো।
বুঝো ঢোল বাজাবা বলে হ্যাঁ মা বোনের একটু শোনেন দব বাজাবে কি হযরত ওমর দব বাজাতে যায় উমর রাদিয়াল্লাহু একটা মহিলা দব বাজাতে চাইছে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিরাদারুন ইসলাম এখনো আগমন করে নাই আবু বকর সিদ্দিক এসেছে অন্য সাহাবা একরাম আসার পরে বসে গেছে ওসমান গনি বাবা আসলেন বসে গেলেন ওই মহিলা বাবা দব বাজাতে আরম্ভ করেছেন আল্লাহর নবীর অনুসারে আল্লাহর নবীর হুকুমে বাবা ওই মহিলাটা বাবা দব বাজিয়েছিলেন এই জন্য বাজিয়েছিলেন বাবা নবী হলেন শরীয়ত নবী যাকে জায়েজ করে দেয় তার জন্য জায়েজ হয়ে যায় জোরে বলো সুবহানাল্লাহ নবী যাকে বলে দেয় তার জন্য জায়েজ হয়ে যায় বিরাদারুন ইসলাম তবে সে সময় এত শরীয়তের হুকুম আসে নাই রে বাবা এ বিরাদারুন ইসলাম হযরত উমর চলে আসলো বিরাদার হযরত আবু বকর আসলো বাবা ওই মেয়েটা দব বাজিয়ে যাচ্ছে এবার বাবা আসমানে গাড়ি আসলো দব বাজিয়ে যাচ্ছে অন্য সাহাবা একরাম আসলো দব বাজিয়ে যাচ্ছে বিরাদারুন ইসলাম কিন্তু বিরাদার হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা যেই বাবা চলে এসেছে মজলিসে ওই মহিলা সাথে সাথে বাবা ওই দবটা বন্ধ করে দিয়েছে কাপড়ের তলাতে বাবা নিয়ে বাবা বসে পড়েছে আমার নবী হযরত উমরকে লক্ষ্য করে বলে ও বাবা ওমর আমি তোমারে উদ্দেশ্য করে বলি শোনো উমর আমি জানি শয়তান তোমাকে ভয় করে কিন্তু আন্দারানি শয়তান ওমর তোমাকে দেখে ভয় করে একজন মহিলার মধ্যে শয়তান সবার করেছে ওই মহিলা তোমাকে দেখে ভয় করে কারণ আমি জানি ওমা তোমাকে দেখে জাহিরে মানুষ ভয় করে জাহিরে শয়তান ভয় করে হাকিকাতে শয়তান বাবা ভয় করে যেই রাস্তায় ওমর চলে ওই রাস্তায় শয়তান বাবা সারাদিন হাঁটতো না ওই রাস্তায় শয়তান যেত না যেই রাস্তা দিয়ে হযরত ওমর গিয়েছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এইরকম একজন বীর পাহলমান বিরাদারুন ইসলাম হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিরাদারুন ইসলাম এইভাবে হাজারো হাজার বাব রয়েছে বিরাদারুন ইসলাম তিনি ছিলেন নবীর আশিক বিরাদারুন ইসলাম নবীকে বড় ভালোবাসতেন নবীকে বড় চাহিতেন বাবা নবী ব্যাপারে বাবা কেউ যদি এটা কুতুক্তি করে দিত তো হযরত উমর সাথে সাথে বাবা তার গর্দনকে আলাদা করে দিত জোরে বলুন সুবহানাল্লাহ আর আজকে বাবা নবীর বিরুদ্ধে বাটি বাবা হাজারো হাজার উঠেছে না উঠে নাই উঠেছে বাবা গো হাজার হাজার পার্টি বাবা নবীর বিরুদ্ধে কথা বলতেছে যে নবী হচ্ছেন আমাদের মতো নবী হচ্ছে মাটির নবী হচ্ছেন বাবা গায়েবের সংবাদ নবী জানে না ইলমে গায়েবের খবর নবী দিতে পারে না আর সুন্নি মানুষের আকীদা নবী গায়েবের খবর দিতে পারে বিরাদারুন ইসলাম ওয়াহাবিদের আকীদা বাবা যে নবী গায়েবের খবর দিতে পারে না তাই এই ওয়াহাবির থেকে বাঁচবেন বিরাদারুন ইসলাম ওয়াহাবি ভালা না শূন্য হয়া থাইক জোরে কোন সুবহানাল্লাহ এই সুন্নি নামটা কত মহব্বতের নাম আর ওয়াহাবি নাম কত নোংরা নাম নাম দুটাই ভালো নোংরা ওরা বানিয়ে দিয়েছে আমরা বুঝতে পেরেছেন ওরা ভাবছে যে ওয়াহাবি বললে গাল আর সুন্নি বললে মনে হচ্ছে চাঁদে সোনা আমরা সুন্নি বলে সিনা টান হয় জোরে বলুন সুবহানাল্লাহ হয় না সুন্নি বলে সিনা টান হয় না আর ওয়াহাবি বললে ভাবছে যারা গাইল দেবন্দি বললে ওরা ভাবছে গাইল বেরাদ গাইল লাই আসলে ওদের পথটাই খারাপ এর জন্য ওরা ভেবে নেয় যে আমাদেরকে গালি লাগে বিরাদারুন ইসলাম কারণ ওরা নবীর বিরুদ্ধে কথা বলে আর আমরা নবীর বিরুদ্ধে নয় নবী মুস্তাফার তারিফের উপর তারিফ করে যাই নবীর সমালোচনা নয় নবীর আলোচনা করে যাই জোরে কোন সুবহানাল্লাহ ইশকে রাসূল দিয়ে আমার নবী মুস্তাফার আলোচনা করে যাই এর জন্য বিরাদারুন ইসলাম সুন্নিদের দিল বাগবাগ হয়ে যায় আর ওয়াহাবিদের ওয়াহাবি বললে বাবা তাদের দিলের মধ্যে বাবা আগুন লেগে যায় ওয়াহাবি ভালানা সন্নে হয়া থাইক নজদি ভালানা সন্নে হয়া থাইক পাফড়বা ভালানা সন্নে হয়া থাইক নামাজ রোজা ঈমান তাজা করিও সকলে আর ওলি আল্লাহ কাবশ কত সবাই নামাজ পড়ে ঠিক না পড়ে না যারা আল্লাহর ওলি তারা নামাজ পড়ে নামাজ কাজা করে না হযরত আলী নামাজ কাজা করেনি উমর ফারুক আজম নামাজ কাজা করে হযরত আলী নামাজ কাজা করেছিল আবার নবী নামাজ আদা করিয়েছিল জোরে সুবহানাল্লাহ যদি ভালানা সন্নে হয়া থাইক ওয়াহাবি ভালানা সন্নে হয়া থাইক নামাজ রোজা ঈমান তাজা
করিও সকলে আর ওলি আল্লাহ গামস কত সবাই নামাজ পড়ে মাগো সবাই নামাজ পড়ে দাদা সবাই নামাজ পড়ে জান্নাতের চাবি কাটে জান্নাতের চাবি খানা নামাজ দিয়ে করিও বলেন ইনশাআল্লাহ কে কে নামাজ পড়েন একটু হাত তোলেন তো নামাজ যারা পড়েন তারা হাত তোলেন আর যারা পড়েন না তারা এবার হাত তোলেন পড়েন না কাল থেকে নামাজ পড়বেন বলেন ইনশাআল্লাহ বলেন জালসাটা কামিয়াব হবে একটু হাত তোলেন খাড়া হন উঠে আসেন এখানে উঠে আসেন আসেন রবিউল ইসলাম নাম ভালো আপনি দাঁড়িয়ে থাকেন দাঁড়ান এই ছেলেটা কালকে থেকে নামাজ পড়বে বলেন ইনশাআল্লাহ নামাজ পড়বো বলেন ইনশাআল্লাহ আমি আলেম ওলামাকে সাক্ষ্য করে বলছি নামাজ পড়বো ইনশাআল্লাহ নামাজ কাজা করবেন না নামাজ চেষ্টা করবেন আদা করবেন যেখানে যাবেন নামাজটা পড়বেন ঠিক আছে জালসা আপনাদের কামিয়াবি হলে বলুন আমিন নামাজ রোজা ঈমান তাজা করিও সকলে আর ওলি আল্লাহ গামস কত সবাই নামাজ পড়ে মাগো সবাই নামাজ পড়ে জান্নাতের চাবি কানা ও কি জান্নাতের চাবি কানা নামাজ দিয়ে করিও সুবহানাল্লাহ হায় হায় জান্নাত নামাজের মধ্যে আছে কিন্তু নামাজ সেই নামাজ তো আমরা পড়ি না নামাজ নূর হবে নামাজ পুর হবে নামাজ রাহ দেখাবে নামাজ রাস্তা দেখাবে রে বাবা ওই নামাজ আপনার কাজে লাগবে মেহেশ্বরের প্রান্তরে নামাজ আপনার কাজে লাগবে বাবা কবরের মিডিলে আসুন বাবারা আমার ভাই মা বোনের একটু শুনলো ঈমান নামাজ রোজা ঈমান তাজা করিও সকলে আর ওলি আল্লাহ গামস কত সবাই নামাজ পড়ে মাগো সবাই নামাজ পড়ে জান্নাতের চাবি কানা নামাজ দিয়া করিও না যদি ভালা না সন্দেহ হয়া থাইক ওহাবি ভালা না সন্দেহ হয়া থাইক নবীকে মাটি বলে এ ওহাবি যারা বলে না বলে নবীকে মাটি বলে ওহাবি যারা আর নুরুল আলা নূর নবীজি বলেন আল্লাহ তাআলা সুবহানাল্লাহ কোরআন বলে কদ জাকুম মিনাল্লাহি নূর আর এই নূরকে তারা বাদ দিয়ে বলছে যে নবী মাটি মাটি আদম আলাইহিস সালাম বলছেন নূর কুনতুন নবিয়্যা আদম বাইনাল মাই ওয়াত তিন তারও আগে নবী ছিল আর এই নবীকে বলছে 40 বছরের নবী হলো আস্তাগফিরুল্লাহ ওদের আকীদা কেমন খারাপ নোংরা আকীদা এই ওয়াহাবি লামোজহাবি আজকে বই দিচ্ছে বাবা বায়াত বাইনি শিখার জন্য বেরাদার আপনার আত্তাহিয়াত উল্টা পাল্টা পড়ছে বেরাদার ইসলাম দুরূদ শরীফ উল্টা পাল্টা পড়ছে আপনার দুরূদ শরীফ বানিয়েছে আত্তাহিয়াত বানিয়েছে উল্টা পাল্টা পড়ে আপনার ব্রেনকে খারাপ করতেছে বেরাদার ইসলাম এদের থেকে সাবধান এই বেরাদার ইসলাম এই ন্যাংটার জাতের থেকে আপনারা সাবধান বেরাদার এরা বাবা নবী পক্ষপাতী নয় গাউসে খাজা রাজার পক্ষপাতী নয় সুন্নি জামাতের পক্ষপাতী নয় আল্লাহ ওয়ালাদের পক্ষপাতী নয় এরা হলো বাবা শয়তানের পক্ষপাতী দেখা যাবে বেরাদার ইসলাম দেখবেন হাদিস উঠিয়া বাবা বুঝতে পারবেন ওমরের পক্ষর নয় বাবা ওয়াহাবি ভালা না সন্নে হয়া থাইক ওয়াহাবি ভালা না সন্নে হয়া থাইক নবীকে মাটি বলে ওহাবি যারা নুরুল আলা নূর নবীজি বলেন আল্লাহ তাআলা দাদা বলেন আল্লাহ তাআলা মাগো বলেন আল্লাহ তাআলা ওই নামের ওই নবীর নামে তোমরা ওই নবীর নামে তোমরা বেশি বেশি দুরূদ তোমরা পড়িও যদি ভালা না সন্নে হয়া থাইক ওয়াহাবি ভালা না সন্নে হয়া থাইক হাজির নাজির ইলমে গায়ব নূর নবীজির শান সুবহানাল্লাহ হাজির নাজির ইলমে গায়ব হাদিস পাকের মধ্যে এসেছে ইন্নাল্লাহা জাওয়াইলিল আরদে ফারাওয়াইতু মাশারিকুহা ওয়াল মাগারিবুহা আচ্ছা হাদিস মন্দির মিথ্যা হয় হাদিসটা এখনকার জন্য এখন নবী দেখছে না ফারাওয়াইতু মাশারিকুহা আল মাগারিবুহা
হাদিসের মানে সত্য সত্য সত্য। তো হাদিসটা কি এখনকার জন্য না, না শুধু তখনকার জন্য ছিল? তখনকার জন্য, এখনকার জন্য, কিয়ামতের সকাল পর্যন্ত, বেরাদার জান্নাতে যাওয়ার আগে পর্যন্ত, অমর্ত্য কাল পর্যন্ত হাদিস হাদিসই থাকবে, কোরআন কোরআনই থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এর মিটবে না, ক্ষয় হবে না। নবী তখনও গায়েব জানতেন, এখনো জানেন, সব সময় জানেন। বেরাদার ইসলাম, নবী এখনো হাজির, তখনও হাজির, সব সময় হাজির। এই বেরাদার ইসলাম, আল্লাহ যেমন হাজির, নবী তেমন হাজির। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যেখানে নবী সেখানে বেরাদার ইসলাম, আল্লাহর জন্য যে প্রযোজ্য, নবীর জন্য সে প্রযোজ্য। নবী নবীর জায়গাতে, আল্লাহ আল্লাহর জায়গাতে। আল্লাহ খোদা, আল্লাহ নবী নয়, আর নবী খোদা না। জোরে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত, মাসলাকে আলা হযরত, ফাইজানে গাউসে আযম, ফাইজানে গাউসে আযম, হযরত মাওলানা महबूब रिजवी साहिब, हज़रत मौलाना महबूब रिजवी साहिब। नारे तकबीर। নবীকে হাজ নাজের ইলমে গায়ব, নর নবীজির শান, আর নবীর শানের কথা কোরআনে প্রমাণ, দাদা হাদিসে প্রমাণ, ভাই গো হাদিসে প্রমাণ। নবীর শানের কথা, নবীর মানের কথা, আলেম সুন্নি আলেমের মুখে শুনিও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নজদি ওয়াহাবে নজদি নজদি ভালানা শোনে হয়া থাই গো, ওয়াহাবি ভালানা শোনে হয়া থাই গো, পাফরবা ভালানা শোনে হয়া থাই গো। অত বিশ্বাস করবেন কিনা জানি না, ওদের বাড়ির খাবারে বু আছে আর গা দিয়া বকরা বকরা গ্যাস আসে। বাস্তব বলছি, আসে, নাহলে দাঁড়াবেন আর দেখবেন। বেরাদার ইসলাম, ওদের বাড়ির যতদিন খাবার মিস্টেক যদি হয়ে যায়, খেয়ে নিয়েছি তো বমি হয়েছে, না যদি ভালা না শূন্য হয়া থাইকো। ওরা আমরাকে ঘৃণা করে বলে, আর আমরা যদি ওদের মসজিদের নামাজ না পড়তে বলি তো নামাজ পড়েনি, আর ওরা আমাদের মসজিদে ওরা ঘৃণা করে আসা, আমাদের দেশে এসে নামাজ পড়ে যায়, জানাজা পড়ে যায়, মাটি দেওয়া যায়, আর আমরা সুন্নি হইয়া কোনোদিন ওয়াহাবির জানাজায় যাইনি। যদি সত্যিকারী হন যায়েন না বেরাদার ইসলাম, কারণ যে আমার নবীর না সে আমার না, নাকি ছেড়ো মাত ছড় যায় তো ছোড়ো মাত। এই বেরাদার ইসলাম, আমার নবীর সাথে গুস্তাকি করে সেই ব্যক্তি আপনার হতে পারে না, আমার হতে পারে না, আল্লাহর বান্দা হতে পারে না। আল্লাহর মাখলুকের মধ্যে বাবা নিকৃষ্ট মাখলুক হতে সেই যে নবী মুস্তাফার বিরুদ্ধে কথা বলে। বেরাদার মজ্জাজ সামাইন বুজুর্গ দোস্ত, একটা জানোয়ার, চতুষ্প জানোয়ারও নবীকে ভালোবেসেছে, নবীকে চিনেছে, নবীকে জেনেছে। বেরাদার ইসলাম, নবীকে আদর দিয়েছে, নবীকে সম্মান দিয়েছে। বেরাদার ইসলাম, আর সেই নবীকে নিয়ে তারা কটূক্তি করতেছে। বাবা এই সাবধান হয়ে যান মুসলমান, মরে কবরে যেতে হবে। একটু নিজের এতা বুঝে ইমান, নিজের ইমানকে হেফাজত করুন, কবরে যান, ইনশাআল্লাহ তাআলা কবর উজালা হবে। বলুন আমিন। ভাই দাদা বুজুর্গ দোস্তরা, বেরাদার ইসলাম, নবী নামে চুম্বন করে সুন্নি মানুষ যারা, জোরে কোন সুবহানাল্লাহ হলো না? একটু জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবী নামে চুম্বন করে, আমরা চুম্বন দিই না মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটাকে বলে শিরিক বেদাত, বলে বেদাতি শিরিকি আমরাকে বলে, কিন্তু আমরা শিরিকি নই বাবা, আমরা হলাম সাহাবীর অনুসারী। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সাহাবীর অনুসারী। নবীকে নবী নামে চুম্বন করে সামনে মানুষ যারা, আর মিলাদ শেষে কিয়াম করে দাঁড়িয়ে তারা, দাদা দাঁড়িয়ে তারা। মাতা পিতা মারা গেলে, দেশবাসী মারা গেলে, বেশি বেশি মিলাদ তোমরা করিও। মিলাদ বন্ধ হয়ে গেলে জানবেন যে কিয়ামতের নিশানি শুরু হয়ে গেছে। এটা মাথায় রাখবেন। বুঝছে মৌলবীরা ব্যবসা চালাবার লাগে মিলাদ করে, আরে গাধা ব্যবসা চালাবার লাগালাই, দেহ তো শরীরে রক্ত আছে, খেটে খেতে পারবো। মিলাদ বন্ধ হয়ে গেলে জেনে যাবা তোমার ঠিকানা জাহান্নামের দিকে শুরু হয়ে যাবে।
তোমার আমল কমজোর হয়ে যাবে, তোমার ঈমান কমজোর হয়ে যাবে, তোমার ভক্তি কমজোর হয়ে যাবে, ইসলাম থেকে তুমি দূরে সরে যাবে, ইসলাম থেকে তুমি হাজার হাজার কোষ দূরে চলে যাবে। কারণ মিলাদের মধ্যে মহব্বত আছে, ভক্তি আছে, শিক্ষা আছে। মিলাদের মধ্যে আল্লাহ ও আল্লাহর রাসূলের পাওয়া জারিয়া রয়েছে। জোরে বলো সুবহানাল্লাহ। এর জন্য আমরা মিলাদ করি, বাড়িতে রহমত নিয়ে আসি। এর জন্য আমরা মিলাদ করি, বাড়িতে বরকত নিয়ে আসি। এর জন্য মিলাদ করি, মাতা পিতার রূহ আছে। এর জন্য মিলাদ করি, বাড়িতে আল্লাহ ওয়ালার রূহ আছে। জোরে বলো সুবহানাল্লাহ। এর জন্য বাড়িতে মিলাদ করি। বছর বছর মিলাদ করবেন, 6 মাসে মিলাদ করবেন। বেরাদার মুসলিম মার মিলাদ করেন, বাবার মিলাদ করেন, দাদার মিলাদ করেন, কাকার মিলাদ করেন, সবার মিলাদ করেন। কিন্তু আমরা মিলাদ করতে কঞ্জুসি করি। বেরাদার মুসলিম যত বেশি নবীর নামে টাকা খরচা করবেন, আল্লাহ তাআলা নবীর ওসিলাতে তত বেশি দিবে। জোরে বলো সুবহানাল্লাহ। নবী নামে চমৎকার শোনে মানুষ যারা, মিলা শেষে কিয়াম করে দাঁড়িয়ে তারা, মাগো দাঁড়ায় তারা। নবী নামে চমৎকার শোনে মানুষ যারা, মিলা শেষে কিয়াম করে দাঁড়িয়ে তারা, দাদা দাঁড়ায় তারা। মাতা পিতা মারা গেলে, বন্ধু বান্ধব মারা গেলে, বেশি বেশি মিলাদ তোমরা করিও, ফাতিহা শরীফ পড়ায়ও, নজদি ভালানা। বলুন একটু সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। একবার সবাই বলেন তো, নাজিদি ভালানা, নাজিদি ভালানা, ভালানা ভালানা, নাজিদি ভালানা সন্নে হয়া থাকব, নাজিদি ভালানা সন্নে হয়া রইব, নাজিদি ভালানা আমরা সুন্নি নবীকে নিয়ে থাকিব। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা জীবন কাহিনী থেকে কিছু কথা বলতে চাইছিলাম। বাবা গো, আমার ওমর ছিল বাবার নবী মুস্তাফা। বাবা একটা বড় আসি যে ওমর বাবা দূর দূরান্তর বাবা ইসলামকে পৌঁছে দিয়েছিলেন। ও বাবা যে আমার ওমর রাদিয়াল্লাহু তাআলা আন বাবা এমন ওমর ছিল বাবা, যে ওমরের সামনে শয়তান বাবা ভয় পেত, জাহিরে শয়তান ভয় পেত, আশা বাবা প্রকাশ অপ্রকাশ সবাই ভয় পেত। ও ওমর রাদিয়াল্লাহু তাআলা আন একদা বাবা মসনদে বসে, খেলাফতে বসে, ও ওমর কেমন ছিলেন, রাজ্যের দিকে লক্ষ্য কেমন করতেন, বাদশা কেমন ছিলেন তিনি বাবা, আপনার আমার মতন ছিল না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আন বাবা তিনি ইসলামের খলিফা ছিলেন, ইসলামের নেতা ছিলেন, ইসলামের বাদশা ছিলেন। বাবা হযরত ওমর একদিন বাবা দেশে ভ্রমণ করতে বেরিয়েছেন। কিভাবে বেরিয়েছেন বলা হয়েছে, নাকাব পোষ করে, নাকাব মানে ঢাকে, মুখটাকে ঢেকে আর রাজ্যের খবর নিতে বেরিয়েছেন। আর আমার রাজ্যে কি হচ্ছে না হচ্ছে পূর্ণ ঘটনা, পূর্ণ আপনার ডিটেইলস তিনি সব সময় রাখতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সব সময় তিনি রাখতেন, কোথায় কি হচ্ছে না হচ্ছে খোঁজ খবর রাখতেন এবং নিজে গিয়েও আপনার ভেরিফাই করতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত ওমর বাবানেরা একটু শুনেন, কে ছিলেন আমার ওমর? ওমর ছিল বাবা আমার নবী মুস্তাফার শ্বশুর আব্বা হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার তিনি ছিলেন বাবা। আর আমার নবী মুস্তাফার ছিলেন দামাদ। আমার নবী মুস্তাফা ছিলেন শ্বশুর আব্বা। এই দিক দিয়ে বাবা শ্বশুর আব্বা, অপর দিক দিয়ে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বাবা গো, ইমাম হাসানের একটা বোনের সাথে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলার বিবাহ হয়েছিল। ওই দিকটা ছিল একটু শুনেন বাবা। এই ওমর রাদিয়াল্লাহু তাআলা নাকাব পোষ করে একটা বন্ধুকে নিয়ে, একটা সহচরকে নিয়ে বাবা চললেন কোথায়? বাবা দেশ ভ্রমণ করতে। কোন বাড়িতে খাবার হলো না, কোন রাজ্যে কার বাড়িতে বাবা দুঃখিনী রয়েছে না রয় নাই, কোন বাড়িতে ইয়াতিম রয়েছে, এই বাবা খোঁজ নিতে নিতে রাত্রে বেলাতে রাজ্যের খোঁজ নিতে বেরিয়েছে। আর এইরকম হাজারো বাপ রয়েছে, রাত্রে বেলায় যে বাবা বেরিয়ে চলেছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা রাতের বেলাতে বেরোনোর পরে বাবা দেখছেন বাবা রাত্রি বাবা 12টার পরে বাবা একটা বাড়িতে হঠাৎ যেন বাবা লাইট জ্বলতেছে। হঠাৎ সব বাড়ির আলো বন্ধ হয়ে গেছে, লাইট বন্ধ হয়ে গেছে, কিন্তু একটি বাড়িতে বাবা লাইট জ্বলছে। হযরত ওমর বললেন, গোলাম রে
ভাইরে দেখা যাচ্ছে একটা বাড়িতে লাইট জ্বলছে, কি ব্যাপার, ওই বাড়িতে কেন লাইট এত রাত্রে, একটু চলো তো যাচাই বাছাই করি। বেরাদার অনুসলাম গোলামকে সাথে করে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চললেন বেরাদার অনুসলাম ওই গৃহের দিকে, বাড়ির দিকে। যেই বাবা গেলেন দেখলেন বেরা আর ঘরের দরজার গোড়াতে বাবা দাঁড়িয়ে গেলেন, বাইরে দাঁড়িয়ে গেলেন। বাইরে দাঁড়ানোর পরে বাবা খোঁজ নিতেছেন, বাবা দেখতেছেন কি করছে বাচ্চাতে, কি করছে বাড়িতে। বাবা গো ওই বাড়িতে হট্টগোল হচ্ছে, কাঁদাকাটি হচ্ছে। বাবা গো ওই বাড়িতে তিনটে ছেলে আর আছে। কয়টা বললাম? তিনটি ছেলে আছে। ওই ছেলেগুলি হলো বাবা ইয়াতীম, ছেলেগুলি ইয়াতীম। তিনটা বাচ্চা রয়েছে আর ওই তিনটি বাচ্চাতে কান্না করতেছে। মাকে বলছে মা গো খাবার দিবানি, পেট আর সহ্য করতে পারে, ক্ষুধা আর সহ্য করতে পারছি না গো আম্মে যা। আজ 3 দিন ধরে, আজ কয়েকদিন ধরে খাই নাই গো মা, তাড়াতাড়ি খাবার দিয়া। আর এক বেটা বলে আম্মে যান তাড়াতাড়ি করে তুমি উঠে খাবার দেন গো মা, আর সহ্য করতে পারছি না, খিদার জ্বালা আর সহ্য হচ্ছে না। আর ছোট ছেলে বললে আম্মে গো আমি মনে হয় না খেয়ে আর না খাওয়ার ভয়তে আমি আম্মে জান ইন্তেকাল করে যাব, হয়তো আমি মরে যাব। আম্মে জান তাড়াতাড়ি করে খাবার দেয়। কি জন্য মার কাছে আবদার করছেন জানেন? ওই মা জননী বাবা ছিল বাবা দুঃখিনী, তার দুনিয়াতে বাবা স্বামী নাই, এতিম বাচ্চাদের নিয়ে মা জননী বাবা চুলাতে পানি রেখেছেন, গরম পানি বাবা চুলাতে জ্বলতে আছে। আর বাচ্চাদেরকে বলছেন বেটা একটু শান্ত হয়ে যাও বেটা রে, খাবার হলে তোমরা খাবে, খেতে দেব। মা জননী বারবার বাচ্চাদের বুঝাচ্ছেন মা গো আমার ওমর বুঝাচ্ছেন, আমার ওমর বাবা নাজারা দেখতেছেন। আর সহ্য হলো না, গৃহের মধ্যে চলে গেলেন। এবার যাবার পরে বলছেন ও খাতুন, ও গো বোন, বলো বলো বাচ্চাদের কি হইয়াছে, তাদের খাবার কেন দাও না? বলে হুজুর খাবার এই জন্য দিতে পারে নাই, ওতে যে খাবার না শুধু পানি গরম হতেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু পানি গরম হচ্ছে হুজুর, আমি বড় অভাগিনী, আমার স্বামী নাই, আমার 3টি বাচ্চা। এই রাজ্যের বাদশা হযরত ওমর আমাদের খোঁজ নেয় না। এই রাজ্যের বাদশা হযরত ওমর আমাদের খোঁজ নেয় না। আর যিনি বাবা নাকাব পরে আছেন ওটাই হচ্ছে আমার ওমর। জোরে বলুন সুবহানাল্লাহ। ওটাই হযরত ওমর। ওমর রাদিয়াল্লাহু তাআলা শোনার পরে কলজাটা বাবা ফেটে গেল। আমার ওমর বলে বোন রে চিন্তা করো না, তুমি হয়তো ভাবছো যে আমার ওমর খোঁজ নেয় না, হয়তো তোমাদের কথা ওমরের কান পর্যন্ত পৌঁছায় না, তোমাদের কথা ওমরের কানো কহর পর্যন্ত হয়তো পৌঁছায় না। আমি শুনেছি ওমর বড় ভালো, ওমর খোঁজলে আর জানা সত্ত্বে হযরত ওমর যদি জানতো তোমরা এই দুঃখে রয়েছ তো তোমাদের নিশ্চয় নিষ্কাল এই মুশকিলের একটা সূরা হইয়া যেত। বাবা গো আবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা এই কথা যখন বললেন, ওই নারীটা বলল হুজুর আমি জানি আপনি কে, কোথা থেকে এসেছেন জানি না, হট করে আমার বাড়িতে ঢুকেছেন, তা আপনাদেরকে কিছু বলে নাই। হুজুর আমি বুঝতে পেরেছি আপনারা ভালো মানুষ, তবে হুজুর একটা কথা ভালো করে শুনে রাখে, কাল কিয়ামতের মাঠে আল্লাহর নবীর দরবার যখন সাজবে, আমি সেই দিন নবী মুস্তাফার দরবারে হযরত ওমরের শেখায়াত আল্লাহর নবীর ওপর করব। আল্লাহর নবীকে বলবো, আল্লাহর নবীর কাছে শেখায়াতটা করে দেব। আমার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখের পানি গো 2টা মুড় বাবা টস টস করে ঝরে পড়ে গেল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আমার নবী সাহাবী চিন্তায় পড়ে গেছেন, আল্লাহ আমার ব্যাপারে কাল কিয়ামতের মাঠে হযরত ওমর শেখায়াত করে দেবে। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, এত সুন্দর জায়গা কোথাও দেখি না। কখন মারহাবা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন সাজায়েছেন দয়াল রব্বানা, সাজিয়েছেন দয়াল রব্বানা, ভালো লাগার জায়গা মদিনা,
ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা মদিনা শরীফ নূরের খাজিনা যেরকম সুবহানাল্লাহ ও কি মদিনা শরীফ নূরের খাজিনা আশিক ছাড়া অন্য বোঝে না আশিক ছাড়া অন্য বোঝে না ভালো লাগার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা ওকে ভালো লাগার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগা ভালোবাসার জায়গা মদিনা জান্নাতের থেকে দামি মদিনা সার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা নাই একটু দেখেন বেরাদার রাসূল মদিনা শরীফ নূরের খাজিনা আশিক ছাড়া অন্য বোঝে না ভালো লাগার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগা জায়গা মদিনা একদিন মরে যাব কেউ তো যাবে না ঠিক না ঠিক ঠিক মরে চলে যেতে হবে একদিন মরে যাব কেউ তো যাবে না যাবে মোদের যাবে মোদের শাহে মদিনা ভালো লাগার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা ও কি ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগা জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগা জায়গা মদিনা ও কি মোদের জীবনে অনেক বেশি সোনা মোদের জীবনে অনেক বেশি গুনাহ ঠিক কিনা গুনাহ আছে কিনা গুনার বোঝালে সবাই কিয়ামতের মাঠে উঠবো নফসি নফসি আলাম হবে একবার বলে মুসা পয়গম্বরের কাছে একবার বলে ঈসা পয়গম্বরের কাছে চলো এই ভাবে নিয়ে যাওয়া হবে বাবা আখের বেলাতে আমার নবী মুস্তাফার কাছে বাবা পাঠানো হবে তাই কই বলছেন আমাদের বেশি আমাদের সবার অনেক বেশি গুনাহ তাই হাবিবের কদম ছাড়ব না তাই নবীজির কদম ছাড়ব না ভালো লাগার জায়গা মদিনা তাই হাবিবের কদম ছাড়ব না ভালো লাগা জায়গা মদিনা